যখন একটা বাচ্চা মাকে হারিয়ে ফেলে তখন তার জীবন তো ওখানে অর্ধেকই শেষ হয়ে যায়। বাচ্চাটার মুখের দিকে যতবারই তাকাই ততবারই আমার চোখের পানি পড়েছে। আমার কাছে বিষয়টা আসলে খুবই খারাপ লেগেছে, কারণ ইকরা আপু যে কাজটা করেছে আমি ওনার প্রতি অনেক রাগান্বিত। উনি এটা আসলে করতে পারে না। একটা বাচ্চার কথা, একটা মেয়েদের আসলে জীবনে যখন বাচ্চা চলে আসে তখন ওই বাচ্চাকে কেন্দ্র করেই কিন্তু তার সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। হাজবেন্ড তখন একটু দূরে সরে যায়, বাচ্চাই তখন কিন্তু বেশি আপন হয়ে যায়। তো সে যদি তখন চিন্তা করতো যে আমার দুনিয়াদারি যাই হোক, আমার বাচ্চা একদিকে, তাহলে কিন্তু এই ভুলে এই কাজটা করতো না। তো ওনার প্রতি আমি অনেক রাগান্বিত। উনি যে কাজটা করেছে একদমই ভালো করেনি। আর বাচ্চাটার মুখের দিকে যতবারই তাকাই ততবারই আমার চোখের পানি পড়েছে। যতবার আমি ভিডিও আমার মোবাইলের সামনে আসে আমি কান্না করেছি, সেটা ও অনেকবার ফলো করেছে, দেখেছে। তো বাচ্চাটার জন্য আসলে সবারই আমার মনে হয় যে একটা বুকের ভিতরে সবারই একটা গভীর বেদনা বাচ্চার জন্য থেকে যাবে, পুরোটাই প্রভাব ফেলবে। একটা বাচ্চা যখন ছোটবেলায় তার মাকে হারায়, মার মতো আপন বন্ধু পৃথিবীতে আর কেউ হয় না। যখন একটা বাচ্চা মাকে হারিয়ে ফেলে তখন তার জীবন তো ওখানে অর্ধেকই শেষ হয়ে যায়। আর যখন বড় হয়ে সে আরও বুঝতে পারবে যে কেন মারা গেছে আমার মা, বাবা কেন এরকম করেছে, তখন ও আরও ভিতর থেকে আরও ভেঙে পড়বে। আমার কাছে মনে হয় যে ও 100% জীবনের মধ্যে 90%ই ওর জীবন মানে ব্যর্থ হয়ে গেছে। ঈদ তো আসলে বিয়ের পরে না, ঈদ তো সেই ছোটবেলা থেকে খুব ভালো কাটছে। ঈদ মানে তো আসলে আনন্দ। তো বিয়ের পরে একটু স্পেশাল, যেটা তো আসলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। বিয়ের পরে ঈদটা হচ্ছে পরিবার বড়। আগে পরিবার একটা ছিল, মা বাবা ভাই, ছোট্ট একটা পরিবার ছিল। আর বিয়ের পরে মনে হয়েছে যে পরিবারটা 3 গুণ বেড়ে গেছে এবং অনেক দায়িত্ব। আহ, আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমাকেই সব থেকে আদর করে আমার শ্বশুর, আমার পুরো ফ্যামিলিতে, এবং আমাকে খুব প্রায়োরিটি দেয়। তো আমার কাছে মনে হয় যে এই প্রায়োরিটির জায়গা থেকে আমার দায়িত্ববোধটা অনেক বেশি। এই জন্য আমার মানে সবাইকে মেনটেন করতে গিয়ে দেখা গেলো যে আমার একদম শেষমেশ গিয়ে রেডি হতে হয়। এটা একটু ডিফারেন্ট আমার কাছে এখন, বাট অনেক আনন্দ লাগে। শ্বশুরবাড়ির ঈদ আর বাবার বাড়ির ঈদ টোটালি ডিফারেন্ট। ছোটবেলার ঈদটা আসলে সত্যি কথা অনেক মিস করি। ছোটবেলার ঈদ এত মজার ছিল, সেই মজার মানে মুহূর্তগুলো এখন বেশি মিস করি। ছোটবেলা হতো কি, কখন ঈদের জামা কিনবো এবং সেই জামাটা লুকিয়ে রাখতাম ভাই বোনরা যেন না দেখতে পারে। আর ঈদের দিন ছোট্ট একটা ব্যাগ নিয়ে বের হয়ে যেতাম যে এই ব্যাগে কত বেশি টাকা, মানে কত বেশি টাকা আমরা মানে পোড়াতে পারবো। আমার ভাই বোনদের থেকে লাস্টে সবাই গণনা করতাম কার ব্যাগে কত টাকা হয়েছে। এই জিনিসটা খুব মিস করি। বাট এখন উল্টা হয়ে গেছে টোটালি। এখন ব্যাগ পুরা খালি হয়ে যায় সবাইকে দিতে দিতে। এটা একটা ডিফারেন্ট মজা আর কি। ওই যে সেম আগে আসলে এটা যে ছোটবেলায় আমরা ছোটবেলায় অপেক্ষায় থাকতাম যে কখন আব্বু জামা কিনে দেবে বা কখন আত্মীয় স্বজনরা গিফট করবো, ওই অপেক্ষাটা বেশি থাকতো। এখন নিজে কখন তাদেরকে দিব সেই অপেক্ষায় থাকি, এই আর কি। সো ভালো লাগে, যত ম্যাচিউর হচ্ছি, যত বয়স হচ্ছে, তত আসলে দায়িত্ব বেড়ে যাচ্ছে।